আগামীর পার্লামেন্টে কে যাবে আমরা জানি না, আগামী দেশে ক্ষমতায় কে যাবে আমরা জানি না। তবে এই যে ফারুকীর মতো বেয়াদব নাস্তিক মার্কা উপদেষ্টা বাংলার জমিনে বাংলার মুসলমানদের নেতা হতে পারে না। বাংলার জমিনে কোন নাস্তিক যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ মুহাম্মদ শফিকে তেতুল হুজুর বলে গালি দেয়, লাঠি মেরে এদেরকে উপদেষ্টা থেকে সরায় দেন, ঠিক না ঠিক? এই দেশের ভিতরে আবু সাঈদ মুগ্ধ তাদেরকে আমরা শহীদ বলেছি, কারণ তারা এমন স্বৈরাচারকে হটিয়েছে যে স্বৈরাচার, আমি বলি এটা লেডি ফেরাউন। কি ফেরাউন ছিল? লেডি ফেরাউন। আরে ফেরাউন যেই কাজগুলো করেছে হাসিনা কোনটা করে নাই? কোনটা করে নাই? এই জন্য তারা রক্ত দিয়েছে। ওই আওয়ামী লীগের দোসররা যদি আবার ক্ষমতায় যায়, আবু সাঈদ মুগ্ধর রক্ত বিফলে চলে যাবে। এই জন্য আবু সাঈদ মুগ্ধর রক্ত আমরা বিফলে যেতে দেব না। বাংলাদেশে তারাই উপদেষ্টা হবে, তারাই প্রেসিডেন্ট হবে যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে। বাংলার জনগণ কোনো নাস্তিককে চায় না, বাংলার জনগণ ইসলামকে চায়, কোরআনকে চায়। আল্লাহ বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই যে কথাগুলো বলছি, এগুলো যদি কারো কাছে ভালো না লাগে, কারো কাছে যদি মনে হয় আপনার কথায় ইসলাম, আপনার কথায় দেশ চলবে না, আপনি কার কথা বলেন? আমিও বলি আমার কথায় দেশ চালানোর প্রয়োজন নাই। তোরা হলি খুনির দালাল, তোরা হলি স্বৈরাচারের দালাল, তোরা হলি এই দেশে নাস্তিকদের দালাল, আর আমরা হলাম আল্লাহর দালাল। আমরা কার দালাল? আমরা আল্লাহর দালাল। আল্লাহ বলেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহর আকাশ জমিন ছেড়ে তারা বের হয়ে যাও। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যে বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলেছেন, আমার কোরআন ভালো লাগে না, আমার আইন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আমারে ভালো লাগে না। এই যে আকাশ, এই যে জমিন, এটা কার? জোরে বলেন কার? আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, এই আকাশ জমিন, এই চন্দ্র সূর্য, পৃথিবীর মানুষ, সবার একাচ্ছত্র মালিকানা কার? বাদশার বাদশা, রাজার রাজাকে। এই জন্য আল্লাহর কথায় দুনিয়া চলবে, দুনিয়ার মানুষের কথায় আল্লাহর আইন চলবে না। এই জন্য এই দুনিয়াতে বা বিশেষ করে আমাদের দেশের ভিতরে 95% মুসলিম। আমি বলি না তাতে হিন্দু নিরাপদে থাকবে, হিন্দু নিরাপদে থাকবে। তবে কোরআনের আইন যদি দেশে পাশ হয়ে যায়, তাহলে হিন্দুরা তেমন নিরাপদে থাকবে যেমনি ভাবে ডিমের ভিতরে কুসুম নিরাপদে থাকে। আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর কোরআনে আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা জানেন তারা জবাব দিবেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর কোরআনে চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা আল্লাহর কোরআনে আছে না নাই? ব্রিটিশের আইনে না থাকতে পারে, আমরা ব্রিটিশের আইন মানি না। কিন্তু এখন ক্ষমতায় যারা যাবে, এরা যদি আইনটা সংসদে পাস না করে, এখন আমরা 2-4 মিলেও তো কিছু করতে পারবো না। এই জন্য আল্লাহর কোরআনে যে আইনটা আছে, বাইতুল মুকাররমের সামনে যমুনা টিভির সময় টিভি যা আছে সবগুলোরে নিয়ে, এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যদি হাতটা কেটে দেওয়া হতো, 1 দিন 2 দিন 3 দিন বিচার হবে।
আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, আল্লাহর কোরআন আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই দেশের চুরি ডাকাতিগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কিন্তু এই দেশের ভিতরে এই যে স্বৈরাচার গেছে, এরপরেও খুন আছে না নাই? ছোট্ট মুনতা খুন হয়ে গেছে। এরপরে একটা মেয়েকে খুন করলো কয়েকদিন আগে, মন্নি নামের একটা মেয়েকে খুন করলো। এই খুন প্রতিদিন আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না? খুন হচ্ছে। এই বিচারগুলো খুনের পরে এই নিয়ম হচ্ছে তাকেও খুন করতে হবে, তাকেও ফাঁসি দিয়ে দিতে হবে। আমাদের দেশের ভিতরে খুন খারাপি যারা করছে বিচার দেব কার কাছে? আমি ভুল করলে আমার যদি বাঁধেন রশি দিয়া, রশি ভুল করলে রশিরে বাঁধবেন কি দিয়া? এই দেশে যারা বিচার করে এরাই তো সবচাইতে বড় চোর, এরাই সবচেয়ে বড় ডাকাত, এরা জনগণের টাকা মেরে খায়। এখন তো মোটামুটি কমছে, আগামীতেও যেন না আসে। আল্লাহ কবুল করেন বলে না আমি। এখন এতদিন জনগণের টাকা মেরে খাইছে, ওই এক এমপি আছে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমরা 10 রাকাত পড়তে পারি না, ওটা 70-80 রাকাত পড়ে। বাট পার কোথাকার। আমি দুবাই গেছিলাম, আমি ওমরা যখন গেছিলাম, আমি যে হোটেলে ছিলাম ওই হোটেল তো থাকতে পারে নাই। আমার হোটেলের ভাড়া ছিল 8 লাখ টাকা একদিন। কত? মুলতাজিম গ্রুপের মালিক আমার নিয়ে গেছিল, বিশ্ব যে হাবেজ তাদেরকে নিয়ে গেছিল। সে পাশেরটাই ছিল, ও যেটা ছিল ওটা ভাড়া হলো 3.5 লাখ, আমারটা ছিল 8 লাখ। এরপরে দুবাই গেলাম, সেখানে যাওয়ার পরে দেখলাম ফ্ল্যাট আর ফ্ল্যাট। আমার হুজুর যারা এটা কার ফ্ল্যাট? কার? 70-80 টাকা যে বলে ফ্ল্যাট, সব জনগণের টাকা। এই যে এই দেশের প্রায় এমপি মন্ত্রীরা এগুলো কোরআনও পড়তে পারে না। কোরআন যে ব্যক্তি পড়তে পারে নেতা হতে পারে না। আল্লাহ বলছেন ইমাম, মসজিদের ইমাম হইল আসল নেতা। এখন ইমাম শব্দের অর্থই তো আপনারা জানেন না। কাবা শরীফের আব্দুর রহমান আস-সুদাইসি সব বিশ্বের বড় বড় প্রায় কারীদের পিছনে আমার নামাজ পড়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আব্দুর রহমান আস-সুদাইসি সাহেবের দাম কত? একটা প্রধানমন্ত্রীর দাম তার চেয়ে বেশি আব্দুর রহমান আস-সুদাইসির দাম। এক একজন ইমামের দাম কত? এক একজন ইমাম যেই বিচার করবেন, যেই ফয়সালা দিবেন, ওটাই দেশের ফয়সালা হয়ে যাবে। আর আমাদের দেশের ইমাম সাহেবের ব্যাপারে মানুষ মনে করে ইমাম সাহেব কি দাওয়াত খাইবার 200 টাকা দিয়ে বলে যাবে, ওইটাই তার কাজ। ইমাম মানে নেতা, ইমাম মানে বিচারপতি, ইমাম মানে কি? নেতা। এখন নেতা যেই ব্যক্তি হবে, ওসি সাহেব যিনি হবেন, তিনার কোরআন শরীফ পড়তে জানা লাগবে। তিনি যদি নামাজ না পড়েন, তিনি যদি কোরআন না জানেন, কোরআনের পক্ষে তিনি রায় দিবেন না। তিনি তো সুদ খেতেই পারেন, ঘুষ খেতেই পারেন। এই যে যিনি ওসি সাহেব, তিনি যদি কোরআন পারেন, যখন নামাজের সময় হয়ে যাবে, ওসি সাহেব যদি বাকি কনস্টেবল বা যারা আছে এসআই সবাইকে নিয়ে যদি নামাজ শুরু করে দেয়, বলেন শান্তি আল্লাহর পক্ষ থেকে আসবে কি আসবে না? এমপি সাহেব যদি যেখানে যাবে সেখানে ইমামতি করবে এমপি সাহেব, কে ইমামতি করবেন? আর প্রধানমন্ত্রী যিনি হবেন, উনি যেখানে থাকবেন উনি সেখানে গিয়ে ইমামতি করবেন। এরকম যদি হয় আমাদের দেশ, আল্লাহর রহমত আকাশ ফেটে পড়বে কি পড়বে না? এখন ওই নেতা ইমাম, ওই নেতা ইমাম হচ্ছে আরবিটার, বাংলায় তো নেতা। এখন ওইটাই যদি কোরআন শরীফ না পারে, সুদ কারে বলে ওইটাও জানে না, ঘুষ কারে বলে ওইটাও জানে না, বউরে 10-12 বার তালাক দিয়া জিনা করতেছে ওইটাও জানে না। কোরআন যদি না শিখে তাহলে ভুল কোন জায়গায়? প্রথমেই তো ভুল হলো, কোরআন যদি আপনি না পারেন আপনার নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। আমি টাঙ্গাইল একবার যাচ্ছিলাম প্রোগ্রামে, এলাঙ্গা পাম্পে একজন কোটটাই পরে নামাজে দাঁড়ায় গেল। আমি বললাম ভালো, কোটটাই পরে নামাজে দাঁড়াইছে ভালো মাশাআল্লাহ, কিন্তু সূরা ফাতিহা শেষ করে শুরু করেছে সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পড়লে কয় খতম কোরআন শরীফের সওয়াব হয়? 1 খতম কোরআনের পড়ার সওয়াব হয়। এখন আমার নাম জুবাইর আহমদ তাশরিফ, আপনি কি রে তাশরিফ পিয়া যাস, আমি কি কমু? গাড়ির নিচে একটা দিদারি, ঠিক না বে? ঠিক কেন তো নাম ব্যাঙ্গে লিখে লিখে। এখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের সময় বলল কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ ভুলটা কোথায়? 2টা শব্দ ভুল করছে। আহাদ বলল আহাদ, এটা হইল আলিফ হামজা, একটা হইল হামজা, আরেকটা হইল হা, আরেকটা হইল আইন, আরেকটা হইল হা। এখন এই যে ভুল করছে সে জানে না। এখন এই 2টা অক্ষর ভুল করার কারণে তার কত বড় ভুল হয়েছে
আমি নামাজ ছেড়ে দিলাম। ভুলটা কোথায়? ভুলটা হইল আহাদ শব্দের অর্থ হলো একক, আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই। আর আহদুন শব্দের অর্থ হচ্ছে ওয়াদা, আল্লাহ ওয়াদা। এটা অর্থ হইল কোনো, আমি যদি ওয়াজ করি উল্টা পাল্টা তাহলে হইব নাকি? এখন আল্লাহর কোরআনে আল্লাহ দিলেন এক কথা, এটা আপনি বললেন আরেক কথা। নামাজ তো হবেই না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কোরআন যেমন সুপারিশ করতে পারে, কোরআন তেমন বদদুয়া দিতে পারে। হাদিস শরীফে আসছে কোরআন যারা অশুদ্ধ তিলাওয়াত করবে এদেরকে কোরআন বদদুয়া দেয়। এই জন্য কোরআন শরীফ, আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হন, আপনার সন্তানকে ডক্টর, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানান, তাতে কোনো আফসোস নাই। কিন্তু আপনার সন্তানটাকে প্রাথমিকভাবে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই শিক্ষা যদি দিতে পারেন, আশা করা যায় এই সন্তানটা আসাদ, নূরা, তাসলিমা নাসরিনের মতো নাস্তিক সন্তানটা হবে না। পিতামাতার খেদমত করবে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে আল্লাহ বললেন মা বাবার কথা, মা বাবার খেদমতের কথা। ওইটা সন্তান পড়বে বাংলা বই না কোরআন শরীফে। কোন জায়গায় আছে? কোরআন শরীফে সূরা বানী ইসরাঈল আছে। এই জন্য আল্লাহর কোরআন শেখান, দুনিয়াতেও শান্তি, পরকালেও চিরমুক্তি। এই জন্য আর যদি কোরআন না শেখান, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কোরআন যদি না শেখান, এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাপকে, আমার মাকে আগে জাহান্নামে দেন, এরপরে বাপের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। যেরকম নাউযুবিল্লাহ। সূরা তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন এটার এই আয়াতের তাফসীরের সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত হয়েছেন। তাফসীরে মাআরিফুল কোরআন খোলেন, তাফসীর ইবনে কাসির খোলেন, তাফসীরে কবির খোলেন, তাফসীরে মাযহারি খোলেন। যেই তাফসীরে আপনি খুলবেন দেখবেন এই কথা আছে, নিজে কোরআন সুন্নাহর প্রতি থাক, নিজে কোরআন সুন্নাহ শিখেন, সন্তানকে কোরআন সুন্নাহ শিখান। কোরআন সুন্নাহ যদি নিজেও না শিখেন, সন্তানকেও না শিখান, তাহলে কিয়ামতের ময়দানে বড় বিপদে পড়তে হবে। জাহান্নাম থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো কোরআন সুন্নাহর পথ। কোরআন সুন্নাহ নাই যেখানে, আমরাও নাই সেখানে। কোরআন সুন্নাহ আছে যেখানে, আমরাও আছি সেখানে।